নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের কাজকে সহজ করে দেবে। চলুন দেখে নিই। সময় দেখবেন বন্ধুরা, আমরা তরকারি রান্না করি, হয়তো সেই তরকারিটা আমাদের বেশি হয়, তখন আমরা কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এই তরকারিটা যখন আবার আমরা খাই, গ্যাসে বসাই, এতে আমাদের গ্যাস খরচ হয়। গ্যাস খরচ করে গরম করতে লাগে, বা যে পাত্রটায় বসাই গরম, সেই পাত্রটা অনেক সময় পুড়ে যায়, সেটাকে আবার মেজে ঘষে পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম গ্যাস খরচ করতে হবে না, সহজে গরমও হয়ে যাবে, আমাদের পাত্রটাও পুড়বে না। কিভাবে, চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, সে হাঁড়িতেই হোক বা যে কোনো পাত্রে, এইভাবে ভাতের হাঁড়ির ওপর আপনারা পাত্রটাকে কিছুটা জায়গা ফাঁকা রেখে, এই দেখুন ফাঁকা রেখেছি, এইভাবে আমি বসিয়ে দেব। এইভাবে বসিয়ে 5-6 মিনিট রেখে দেব, তাহলে গ্যাসও খরচ হবে না, আর আমাদের ফ্রিজের একদম ঠান্ডা তরকারিও গরম হয়ে যাবে। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। এবার আমি এটাকে খুলে নিলাম। আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর গরম হয়ে গেছে। এই দেখুন ধোঁয়া উঠছে, এরকমভাবে নাড়াচাড়া করলে এতে কিন্তু গ্যাস খরচাও হবে না, তরকারিটাও ভালোভাবে গরম হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা, আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, মাছ হোক কিংবা মাংস। অনেক সময় দেখবেন কি হয়, আমরা বারবার ধুতেই থাকি, তাও কিন্তু বন্ধুরা এই যে ভেতর থেকে না একটা লাল জল বের হতেই থাকে। 10-12 বার ধোয়ার পরেও দেখবেন এই লাল জলটা কিন্তু যেতে চায় না, আর এর কারণেই কিন্তু মাছটা আঁশটে একটি গন্ধ বের হতে থাকে। তাই আপনারা অনেকটা কাজ সহজ হয়ে যাবে, বারবার ধোয়ার প্রয়োজন পড়বে না, 1 থেকে 2 বার ধুলেই হয়ে যাবে। মাছটাকে কি করবে, নুন, এখানে দেখুন নুন নিয়ে নিলাম, নুন দিয়ে মাছটাকে এইভাবে আমি একটু হালকা করে মেখে নিচ্ছি। নুন দিয়ে যদি আমরা মাছটাকে একটু মেখে নিয়ে তারপর মাছটাকে যদি ধুই, তাহলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ সেটাও চলে যায়, মাছের মধ্যে যে বিজল পদার্থ বা লাল জল সেটাও চলে যায়। আমি এবার জল দিয়ে ধুয়ে দেখাবো। এই দেখুন আমি এখানে 2 বার ধুয়ে নিয়েছি, আর কিন্তু কোনো রকম লাল জল বের হচ্ছে না। এতে আমাদের সময়টাও বেঁচে যাবে, খাটনিটাও করতে হবে না। এই টিপসটি আপনারাও ফলো করতে পারেন। মাছ মাংস এইভাবে নুন দিয়ে ধুলে 1 থেকে 2 বার ধুলে সেটা পরিষ্কার হয়। অনেক সময় দেখবেন আমরা যখন প্রেসার কুকারে কোনো খাবার বসাই, কি হয়, সিটি ওঠার সময় সিটি অনেক সময় উঠতে চায় না, দেখা যায় সিটি উঠলেও সাইড থেকে খাবার বের হয়ে যাচ্ছে, ভেতরে খাবারটা সেদ্ধ হচ্ছে না, খাবার নষ্ট হয়ে যায়। রান্নাবাড়ি করার সময় কাজটি দেখা দিলে দোকানে বা বাজারে নিয়ে যাওয়াও তখন সম্ভব হয় না। অনেক সময় কি হয়, গার্ডারটা দেখা যায় ঢেলা হয়ে যায়, যার কারণে সাইড থেকে হাওয়া বের হয়ে যায়, সিটি ওঠে না। এরকম সমস্যায় যদি পড়ে থাকেন, আমাদের বাড়িতে যেই ধরনের রাবার ব্যান্ড বা গার্ডার থাকে, আপনারা নিয়ে নিন 2 বা 3টে, যতটা ঢেলা হয় সেই হিসাবে। এবার আমরা কি করব, এই যে আমাদের যে প্রেসার কুকারের গার্ডারটা রয়েছে, তা এখানে আমি 2টো দেখুন গার্ডার এইভাবে বন্ধুরা ভালো করে একটু টাইট করে লাগিয়ে নিলাম। আপনারাও এইভাবে গার্ডারটাকে খুব ভালো করে একটু টাইট করে লাগাবেন। তারপর কি করবেন, প্রেসার কুকারের ঢাকনায় এই গার্ডারটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। এই দেখুন আমি যেভাবে লাগাচ্ছি, আর এই যে গার্ডারটা লাগালাম, এটাকে কিন্তু গার্ডারটা প্রেসার কুকারের ওপরের দিকটায় রাখার চেষ্টা করবেন আপনারা, গার্ডারটা যাতে ভেতরে না যায়, তাহলে খাবারের মধ্যে গার্ডারের যে ক্ষতিকর পদার্থ সেটা মিশবে না। এমনকি প্রেসার কুকারটা সুন্দরভাবে সিটি উঠবে, আপনারা রান্না করেও নিতে পারবেন। যখন কাজ মিটে যাবে, দোকানে গিয়ে এটাকে অবশ্যই আবার ঠিক করিয়ে আনবেন। ওলের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন যখন আমরা ওল কাটি, হয়তো পুরোটা, হয়তো যতটা নিয়ে আসি ততটা হয়তো রান্না করা হয় না, অল্প পরিমাণ রান্না করি, কাটার পর আমরা এটাকে এইভাবেই রেখে দিই। কিন্তু দেখবেন এই যে এইভাবে রাখলে ওলটা কি হয়, এরকম কালো হয়ে যায়, কাটার জায়গাটা শুকিয়ে যায়। এমনকি যখন আমরা দ্বিতীয়বার আবার ওলটা কেটে রান্না করতে যাই, বেশ কিছুটা অংশ কেটে আমাদের বাদ দিয়ে ফেলে দিতে লাগে। এই দেখুন এই যে কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, যখন এই টুকরোটা কাটবো তখন কেটে আমাদের ফেলে দিতে লাগবে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, এতে কাটা অংশটা আপনাদের কালো হবে না, শুকাবেও না। আমাদের বাড়িতে সরিষার তেল থাকে, সামান্য পরিমাণ সরিষার তেল হোক বা রিফাইন তেল, যেটাই আপনারা
ব্যবহার করেন নিয়ে নেবেন। যে ওলটা আপনারা রেখে দিতে চান সেই ওলের মধ্যে এইভাবে একটু তেল লাগিয়ে রাখবেন, তাহলে তেলের একটা লেয়ার পড়বে, যার কারণে ওলটা শুকাবে না কাটা অংশ, এমনকি শক্ত হয়ে কালো হয়েও যাবে না। আপনারা 1 মাস রেখেও ফ্রিজে যখন পরে কাটবেন একটু অংশ ফেলতে লাগবে না। কিংবা মাংস ধোয়ার পর বা আমরা যখন নুন হলুদ মাখাই তারপর কি করি, হাতটাকে সাবান দিয়ে ভালো করে ধুই। হাতটাকে সাবান দিয়ে বারবার যদি ধোয়া হয় হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, কিন্তু সাবান দিয়ে না ধুলেও হাত থেকে দেখবেন একটি আষ্টে গন্ধ বের হয়। তাই হাতও রুক্ষ শুষ্ক হবে না, আষ্টে গন্ধও বের হবে না। চা খাওয়ার পর যে চা পাতাগুলো আমরা ফেলে দিই বন্ধুরা, সেই চা পাতাটা নিয়ে নিন। চা পাতা আমি একটু ভালো করে ডলে নিয়েছি, এতে আমাদের হাতের থেকে আষ্টে গন্ধও চলে যাবে, হাতও আমাদের নরম কোমল থাকবে। এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন বন্ধুরা। আর বারবার সাবান দিয়ে হাত ধুলে দেখবেন হাতও না আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়। আর এইভাবে হাত ধুলে দেখবেন হাতটাও নরম কোমল থাকবে, রুক্ষ শুষ্ক হবে না। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন অনেক ডাল আমরা প্রেসারে সেদ্ধ করতে দিই, কারণ না হলে অনেকটা সময় লাগবে, অনেকটা গ্যাসেরও খরচা হবে। বিশেষ করে দেখবেন মটর ডাল কিংবা এই যে ছোলার ডাল, অড়হরের ডাল, এই ধরনের ডালগুলো প্রেসারে আমাদের দিতেই লাগে, কারণ 1-1.5 ঘন্টা না হয় লেগে যাবে কড়াইতে সেদ্ধ করলে। কিন্তু সমস্যাটা কি হয়, প্রেসারে দিলে দেখবেন ডালের মধ্যে যে এক ধরনের ফেনা থাকে সেটা বেরাতে চায় না। আর এইভাবে প্রেসারে ডাল রান্না করে খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণও কিন্তু বেড়ে যায়। তাই প্রেসারে তো অবশ্যই দেব, তার আগে এই কাজটি করুন। ডাল খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা আর বাড়বে না। সবার প্রথমে এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, গ্যাসের ওপর ডালটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার দেখুন 2 থেকে 3 মিনিটের জন্য, বেশি নয়, বেশি লাগবে না, 2 থেকে 3 মিনিটের জন্য ডালটাকে আমরা একটু গ্যাসের ওপর একটি পাত্রে বসিয়ে দেব। এতে কি হবে, ডালের ওপর যে ফেনাটা উঠবে সেটাকে আমরা ফেলতে পারবো। তারপর প্রেসার কুকারে দিয়ে রান্না করলে সেটা অতটা ক্ষতিকর হবে না, ইউরিক অ্যাসিডের মাত্রাটাও বাড়বে না। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তাতেই দেখতে পাচ্ছেন এই যে ডালের ওপরে ফেনাটা, এটাই কিন্তু ক্ষতিকর। এই ফেনাটাকে যদি আমরা ফেলে ডালটা তারপর প্রেসার কুকারে দিয়ে রান্না করি তাহলে কিন্তু অতটা ক্ষতিকর হবে না। তাই এইভাবে মটর ডাল হোক বা অড়হরের ডাল, ছোলার ডাল আপনারা ফেনাটা ফেলে দিয়ে তারপর প্রেসার, যখন বাজার থেকে ঘি, জ্যাম নিয়ে আসি এই ধরনের দেখবেন অনেক সময় কি হয় যে আচার, তার হয়তো শিশিটা ফেটে যায়, কাচের শিশি থাকে, ফেটে যায়, ঢাকনাটা ভালো থাকে। তাই এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা আমার একটি জ্যামের ঢাকনা ছিল, জ্যামের বোতলটা ফেটে গেছে, কিন্তু দেখুন ঢাকনাটা ভালো রয়েছে। তা কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয় দেখবেন, এই যে আমাদের বাড়িতে গরম দুধ বা কোনো কিছু খাবার আমরা যেটা নিচে রাখি না বা স্ট্যান্ডের প্রয়োজন হয়, আমাদের স্ট্যান্ড কিনতে গেলে আবার অনেকটা টাকাও লেগে যায়। তাই আপনারা এই যে এই ধরনের শিশিগুলো আছে ঢাকনা নিয়ে নিতে পারেন। যদি গরম জিনিস হয় তাহলে আপনারা এই যে এই ধরনের লোহার ঢাকনাগুলোও ব্যবহার করতে পারেন। এই দেখুন এইভাবে রাখলে খুব সহজেই স্ট্যান্ডের কাজ করবে। এই দেখুন ঢাকনাটার নিচেই কিন্তু রয়েছে, বা আপনারা এইভাবেও কিন্তু এর ওপরেও রাখতে পারেন। দেখুন এটাও আপনারা ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের এটা। আর যদি গরম কোনো কিছু হয় তাহলে এই যে এখানে লোহার ঢাকনাটা, এটার ওপরে আপনারা গরম কোনো জিনিস হলে তার উপরে এইভাবে রাখবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন কি হয়, আমরা যখন সবজি কাটতে যাই, মাছ কাটতে যাই, আমাদের হাত কেটে যায় বা হাতের আঙুল কেটে যায়, তখন কিন্তু আমরা কাটা আঙুল দিয়ে আটা মাখতে পারি না, সমস্যার মধ্যে পড়ে যাই। আমাদের বাড়িতে যে এই ধরনের পিলার থাকে বা আলু চিলনি থাকে, এটার সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই সুন্দর করে আটা মেখে নিতে পারি। দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি, আর এখানে যে পিলারটা
নিয়েছি আলু চিলনি, এটাকে আমি গোল গোল ঘোরাতে থাকছি। কোনো রকম এখানে আমাদের আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা। এইভাবেই আমরা কিন্তু সহজেই আটাটাকে মেখে নিতে পারবো। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন। সহজেই আপনাদের আটাটা মাখা হয়ে যাবে, এমনকি আপনাদের হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে এইভাবে গোল ঘুরিয়ে নিচ্ছি। আরও একটি যেটা সুবিধা হবে, আলু চিলনি বা পিলারের সাহায্যে আটা মাখলে আপনারা যে বাসনে আটা মাখবেন সেই বাসনটাও কিন্তু আপনাদের কোনো রকম বন্ধুরা আটা অনেকটা পরিমাণ লেগে থেকে নষ্ট হবে না। এই দেখুন পুরোটা আটাই এখানে আমার মাখা হয়ে গেছে, পাত্রের গায়েও কিন্তু অনেকটা পরিমাণ আটা লেগে নেই। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। রুটি লুচি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। একটি একটি করে রুটি বা লুচি বেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা থাকে, বড় বড় দুটো থালা এখানে আমি নিয়ে নিয়েছি। থালাতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়েছি। বারবার তেল লাগানোর প্রয়োজন নেই, একবার লাগিয়ে নিলেই হবে। এখানে লুচি তৈরি করার দেখুন আমি লেচি নিয়ে নিয়েছি। কিছুটা জায়গা ফাঁকা রেখে এইভাবে আমি তিনটে একসঙ্গে নিয়ে নিয়েছি। ওপর থেকে আরও একটি থালা নিয়ে নেব। থালাটা দিয়ে হালকা করে এইভাবে চাপ দিয়ে গোল ঘোরাতে থাকবো থালাটাকে। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। একসঙ্গেই আমরা তিনটে লুচি, তাও আবার পারফেক্ট গোল বেলে নিতে পারবো। আটাটা বা ময়দাটাকে অবশ্যই আপনারা একটু নরম করে মাখবেন, দেখবেন কত সুন্দর পারফেক্ট লুচি বা রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা লুচি আমার গোল তৈরি হয়েছে, আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে করলে সময়ও কম লাগে আর খাটনিটাও কম হয়। তাই অবশ্যই একবার আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি, কারণ আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। তাই যদি সেলাই মেশিন না থাকে এই টিপসটি একবার ফলো করুন। আপনারা সুতোতে একবার নেল পালিশ লাগিয়ে নিন, ঘন্টার কাজ সেকেন্ডেই হয়ে যাবে আপনাদের। আর এই দেখুন সুতোর মধ্যে কিন্তু নেল পালিশ লাগালেই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ যাদের চোখে সমস্যা, সূচে সুতো পরাতে অসুবিধা হয়, আর নেল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। এই দেখুন সুতোর মাথাটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে সুতোর মাথাটা রয়েছে। কি করবেন, যাদের চোখে সমস্যা এইভাবে সুতোর মাথাতে সামান্য পরিমাণ একটু নেল পালিশ লাগিয়ে নিন। এখানে আপনাদের সুতোটাকে রেখে দেওয়ার প্রয়োজন নেই। নেল পালিশটা লাগিয়েই সঙ্গে সঙ্গে সুতোর মাথাটাকে আপনারা এইভাবে ডলে নিন। এই দেখুন সুতোর মাথাটাকে আমি ডলে নিয়েছি। এর ফলে কি হয়েছে, সুতোর যে মাথাটা রয়েছে, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে গেছে আর সোজা রয়েছে। এই দেখুন আমি সূচে সুতো পরিয়ে নিলাম, সুতোর মাথাটা নড়াচড়া করলো না। আর এইভাবে সেকেন্ডও লাগবে না, সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এইভাবে সহজেই যে কেউ সুতো পরাতে পারবে।